আফ্রিকার একটি দেশে ছড়িয়ে পড়া এমপক্স নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একসময় মাঙ্কিপক্স নামে পরিচিত উচ্চ সংক্রামক এই রোগের প্রাথমিক প্রাদুর্ভাবে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মারা গেছেন অন্তত 450 মানুষ। এমপক্স রোগের জন্য দায়ী মাঙ্কিপক্স ভাইরাস। এটি স্মলপক্স বা গুটি বসন্তের জন্য দায়ী ভাইরাসের একটি শ্রেণীভুক্ত, তবে তা গুটি বসন্তের ভাইরাসের চেয়ে অনেকটা কম ক্ষতিকর। মাঙ্কিপক্স ভাইরাস প্রথম পশু থেকে মানুষে সংক্রামিত হয়, কিন্তু বর্তমানে মানুষ থেকে মানুষেও সংক্রমণ ঘটছে। আফ্রিকার বৃষ্টিপ্রধান জাতীয় বনাঞ্চলের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এ ভাইরাসের বেশি প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। বেশি আক্রান্ত দেশগুলোর একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো। এমপক্সে এ অঞ্চলে প্রতি বছর কয়েক হাজার মানুষ আক্রান্ত হন, মারা যান কয়েকশো। বিশেষ করে 15 বছরের নিচের বয়সী শিশু কিশোরেরা এতে বেশি আক্রান্ত হয়। এমপক্সের দুটি প্রধান ধরন ক্লেড 1 ও ক্লেড 2। ইতিপূর্বে 2022 সালে এমপক্স নিয়ে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ক্লেড 2 ধরনের তুলনামূলক মৃদু সংক্রমণে জারি করা হয়েছিল এ জরুরি অবস্থা। তবে এখন আরও বেশি প্রাণঘাতী ক্লেড 1-এর সংক্রমণ দেখা যাচ্ছে। 2022 সালের জুলাইয়ে এমপক্সের মৃদু ক্লেড 2 ধরন প্রায় 130টি দেশে ছড়িয়ে পড়েছিল। এর মধ্যে ছিল এশিয়া ও ইউরোপের কিছু দেশও। ঝুঁকিতে থাকা দেশগুলোকে টিকা দেওয়ার মাধ্যমে নিয়ন্ত্রণে আনা হয় এই সংক্রমণ। রূপ বদলে তৈরি হওয়া নতুন ধরনের নাম ক্লেড 1b। তখন থেকেই এটি দ্রুত ছড়াচ্ছে। এটিকে একজন বিজ্ঞানী এ পর্যন্ত সবচেয়ে বিপজ্জনক হিসেবে আখ্যায়িত করেছেন। আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের বিজ্ঞানীরাও রোগটি নিয়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সিডিসি বলেছে, চলতি বছরের শুরু থেকে গত জুলাই পর্যন্ত এমপক্সে 14,500 এর বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। এতে মারা গেছে অন্তত 450 জন। 2023 সালের একই সময়ের তুলনায় সংক্রমণের এ হার 160% বেশি ও মৃত্যুর হার বেশি 19%। এমপক্স সংক্রমণের 96%ই শনাক্ত হয়েছে গণতান্ত্রিক কঙ্গোতে, তবে এটি বুরুন্ডি, কেনিয়া, রুয়ান্ডা ও উগান্ডার মতো প্রতিবেশী অনেক দেশে ছড়িয়ে পড়েছে। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় এমপক্সের ভ্যাকসিন ও স্বাস্থ্যসেবা সহজলভ্য নয়। ফলে এই রোগ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্যকর্মীরা। এমপক্সের প্রাথমিক লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, ঘর্মাক্ত হওয়া, পিঠ ব্যথা ও পেশিতে ব্যথা। একবার জ্বর সেরে গেলে ত্বকে ফুসকুড়ি দেখা দিতে পারে। প্রায়ই এ ফুসকুড়ি মুখমণ্ডলে শুরু হয়ে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে, বিশেষ করে হাতের তালু ও পায়ের তলায়। সাধারণত সংক্রমণ নিজে থেকে সেরে ওঠে এবং তা 14 থেকে 21 দিন পর্যন্ত স্থায়ী হয়। এমপক্সে সংক্রামিত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে মাঙ্কিপক্স ভাইরাস অন্যজনের শরীরে সংক্রামিত হয়ে থাকে। এমন স্পর্শের মধ্যে রয়েছে শারীরিক সম্পর্ক, ত্বকের স্পর্শ, কাছাকাছি থেকে কথা বলা বা শ্বাস প্রশ্বাস। এমপক্সের সংক্রমণ নিয়ন্ত্রণ করার সেরা উপায় হচ্ছে টিকা গ্রহণ, কিন্তু সাধারণত তারাই এই টিকা নিতে পারেন যারা সংক্রমণের ঝুঁকিতে বা রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে রয়েছেন। সম্প্রতি WHO ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি জরুরি ব্যবহারের জন্য এ টিকার সরবরাহ বৃদ্ধি করার অনুরোধ জানিয়েছে।